দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাটপাশে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট, এটি 17 জুলাই 2025। আর মোটামুটি কিন্তু দেশাল বাচ্চা গাভীর একটু তথ্য দিব দর্শক। মোটামুটি 45,000 থেকে নিয়ে শুরু করে 1 লাখের ভিতরে একটা ধারণা হবে, দেখতে থাকুন। তবে হাটে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক, বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিওটা হচ্ছে। অনেক কষ্ট করে ভিডিওগুলি করি আমরা, শুধু আপনারা ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এটা একটা আক্ষেপ আমার। অবশ্যই একটা লাইক আশা করি আমরা। এই পাশে কিন্তু মানিক ভাইকে দেখছি আমরা, একবারে অল্প বয়সের একটা বাচ্চা দর্শক, ষাঁড় বাচ্চা, কিন্তু নাভি পড়েনি। গাভীর সাইজও মোটামুটি টামটম ছোটো সাইজের। বয়স কেমন এটা? 8 দাঁত। 8 দাঁত জোয়ান হয়ে গেছে, ষাঁড় বাচ্চা। 8 দাঁত বয়সের গাভী দর্শক, ষাঁড় বাচ্চা, কিন্তু কম বাজেটের ভিতর হবে এটি। মোটামুটি 45 বাজেটের ভিতরে আশা করি। দেখি আমরা একটু দামটা শোনাচ্ছি আপনাদের। কত যাচ্ছে মানে? 56। এই গরু 8 দাঁত বয়সের, তাহলে তাও বেশি হচ্ছে তো। কিনা গরু, আচ্ছা 45 দাম দিয়েছেন। আচ্ছা 56 যাচ্ছে, 45 দাম দেওয়া হয়েছে। কিন্তু দাম কি কম দিলাম? একবারে কই দাও। কত? সমান চাই 50 গরু বিক্রি হবে না দর্শক, ভাঙ্গে বিক্রি হবে। 45ও হবে না, একটু উপরে। তো 45 বাসেটাই কিন্তু এই গরুগুলো কিছুদিন আগে বেচা কিনা হয়েছে একটা। এখন একটু বাজারে একটু ঊর্ধ্বমুখী মনে হচ্ছে। তবে পাটিপত্র হালকা, কিন্তু বৃষ্টির দিন, বৃষ্টিটা কিন্তু রিসেন্ট শুরু হলো দর্শক, সকাল থেকে কিন্তু ছিল না। এই যে 45 দাম দিয়েছে কিন্তু অনেক বাড়িটা। তবে ভিডিওতে আর একটা কথা দর্শক, যারা গরু কিনতে আসেন তো একটা অভিযোগ করে যে আপনারা 45 বাজেটে গরু দেখেন, হাটে গেলে 70 বাজেটে গরু হয়ে যায়। আপনাদের যে গরুটি আমরা দেখালাম সেটা কিন্তু 8 দাঁত বয়স ছিল দর্শক। এটাও কিন্তু একটা 8 দাঁত বয়সী গরু দেখাচ্ছে। এই যে বাচ্চাটা কিন্তু কোয়ালিটি ভালো, একটু পার্সেন্ট ভালো। ওই বাচ্চাটা একটু কিন্তু খারাপ ছিল এর থেকে, আর ছোটও ছিল এর থেকে। এই যে এই গাভীটা কিন্তু গঠনে বেশ ভালো এর থেকে। গাভীটা এক নজরে যদি দেখায় আপনাদের, 55,500। এই গরুটা কিন্তু আপনাদের দেখে নিয়ে গেলাম আমরা, একটু পার্থক্যটা বুঝাচ্ছি আপনাদের। এই যে এটির কাছে কিন্তু আপনাদের নিয়ে আসলাম আমরা। গাভী কিন্তু একটু ভালো দর্শক, বয়সে 8 দাঁত, ওটার থেকে অনেক ভালো এটি। তবে এই গরু বাজারটা একটু জানাবো আপনাদের, কেমন রেটে বেচা কিনা করতেছে। কত যাচ্ছে চাচা এটা? লাস্টে 70 শেষ দাম। শেষ দামে তো বেচা কিনা হয় না, এক কথায় হবে 62 পর্যন্ত দাম দিয়েছে। এই যে দর্শক পার্থক্যটা একটু বোঝাচ্ছি আপনাদের। বাচ্চা এটি, গাভী এটি। 62 পর্যন্ত কিন্তু অলরেডি দাম দিয়েছে, চাচা 70 চেয়েছে। এর মাঝামাঝি করে কিন্তু একটা কিনতে হবে, মানিক ভাইকে বাড়াইতে হবে, ওই চাচাকে কিন্তু একটু নেমে আসতে হবে, এর মাঝে বেচা কিনা হবে। আর এই গরুটি যেটা সমান চাইলো 50, অর্থাৎ 50 শেষ চেয়েছে, 45 দাম দিয়েছে। এটাও কিন্তু মাঝামাঝি করে নিতে হবে। শুধু পার্থক্যটা বোঝার জন্য আপনাদের কিন্তু আমরা একটা দেখাচ্ছি এক নজরে। এই গরুগুলি কিন্তু বাজেট আরও বেশি হবে দর্শক, এটা মোটামুটি 80 বাজেটে কিনতে হবে। এই পাশে কিন্তু কম বাজেটে গরু আছে। চাচা ভালো আছেন? বেটি বাচ্চা তো না, বকনা বাচ্চা কিন্তু দর্শক। বয়স কেমন ভাই এটা? 6 দাঁত বয়স। কেমন চাইলেন বাজারে এটা? 60 পর্যন্ত দাম দিয়েছে, 65 বেচা কিনা। তবে এই গাভী ভালো দর্শক, বয়সের দিক দিয়ে। বাচ্চা বকনা, এই যে তলাও কিন্তু ভালো আছে, দুধ আছে কিন্তু। ভাইটা কেমন চাই এটা? এটা খালি সস্তা ভাই, একদম। এটা কিন্তু ষাঁড় বাচ্চা দর্শক, খালি 55 হলে দেব। 55 বেচা কিনা। 6 দাঁত বয়স না? বয়স আর 65 চাবো। বেশ বয়সটা কেমন? 6 দাঁত বয়স। আর এই পাশে একটা বোঝাশোনা চলছে কিন্তু। আমরা যে তথ্যটা দিই দর্শক, একবারে রিয়েল তথ্য পাবে, এর মধ্যে কোনো কিন্তু কমতি নাই রিয়েলের।
ষাঁড় বাচ্চা কিন্তু গাভী 8 দাঁত বয়স হবে। এটা ফ্রেমে কিন্তু আরেকটু ভালো, তবে গাভীর বয়সগুলি কিন্তু শেষ। এটা 2-1 টাকার বাচ্চা কিনা যাবে, নেওয়া যাবে। কত বললেন শেষ? এটা 50 বলেছি, 56 চাচ্ছি, 50। তবে ওই গাভীর থেকে তো এটা একটু ভালো আছে, ভালো আছে, ফ্রেমটা ভালো আছে, বাচ্চাটাও ভালো আছে। শুরুর দিকে যেটা দেখলাম দর্শক, সেটার থেকে কিন্তু এটা একটু ভালো আছে। 45 বলেছি। এটা কিন্তু 50 দাম দিয়েছে, সেটা 56 বাড়ায়। ফ্রেম ভালো কিন্তু করে। অনেক ভালো। 7-8টা দিই। দর্শক এই যে আমাদের কিন্তু ভাইরাল চাচাগুলি এই পাশে কতগুলি গরু ধরে আছে। এটা কিন্তু 46 চাচ্ছে দর্শক, মাত্র 2 দাঁত বয়সের একটা গাভী। বাচ্চাটা কিন্তু ষাঁড় বাচ্চা। চাচা এত কম চাচ্ছেন যে? বাজার খারাপ টাকার জন্য। আচ্ছা এখানে একটা থামলাইন নেওয়া যাবে মানিক ভাই? চাচার গরুলে ধরেন তো। মাত্র 46 কিন্তু এই গরুটা চাচ্ছে দর্শক। একটু ছোট বডির গরু, 2 দাঁত, বয়সটা ভালো কিন্তু। কত বললেন শেষে মানিক ভাইটা? 40 একটু ভাঙে। একটু ভাঙে জায়গা। আচ্ছা আচ্ছা, গাড়ি তো একবারে ছোট, বাচ্চা তো ভালো আছে। হ্যাঁ, বাচ্চা ভালো আছে। এই যে বাচ্চারা কিন্তু নাভি ভালো আছে। 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, ভালো আছে আর কি। দুধ তো কেমন? না, এটা বাচ্চা খাবে। বাচ্চা খাওয়ার জন্য দুধটা দেওয়া যাবে। হ্যাঁ, বাচ্চা খাবে। তলা কিন্তু একবারই নাই দর্শক। কাকার হাতে এই পাশে যেগুলো আছে এগুলো বাজেট আর একটু বেশি। এটা কত চাই? এটা সাত দাঁত পেটি বাচ্চা, বকনা বাচ্চা, 4 দাঁত বয়স, 72 কিন্তু চা দাম। এটা কিন্তু এই যে মাংসর দিক দিয়ে 19-20 কতখানি পার্থক্য দেখেন দর্শক। এটা মোটামুটি 45 কেজি মাংস। এটা মাংস কতখানি হবে গায়ে বলেন তো একটু? হ্যাঁ 45 কেজি। ওটা তো আমি আন্দাজ করছি। আর এটার মাংস কতখানি? এটা 70 কেজি। 70 কেজি প্লাস হবে, একটু বেশি হবে। 75 কেজি হবে, 75 কেজি আসবে। 75 কেজি বকনা বাচ্চা, তাহলে পাত্র থেকে পর্যন্ত আসে 45-70 কেজি মাংস। দামের পার্থক্যটা একটু বোঝাচ্ছি আপনাদের। এটি 45 কিন্তু চাওয়া দাম, 40 দাম দিয়েছে অলরেডি। আর এটা 70 উপর চাচ্ছে বকনা বাচ্চা দিয়ে। মাংসের জন্য দামটা বেশি গঠনের কারণে, তাই না? অনেকেই হাটে আসে যে ভাই ভিডিওতে দেখেন 45-40 এর মাঝে গরুগুলি, হাটে আসলে ওই দামে পায় না। এইটা সেই গরু। হ্যাঁ, আরো কিছু গরু আছে, এই গরুগুলি কিন্তু সেই গরু। ওই গরু দেখে যদি এই গরু কিনতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। এটা মানে 60 প্লাস যাইতে হবে। আর মানে ভাই কিনলেন কতগুলি আজকে হাত জুড়ে? কিনলাম একজনের জন্য হলো 6টা। হ্যাঁ, আর একজনের জন্য হলো কেবল। আপনার তো এখন ঢাকা গাজীপুর লোড হবে গাড়ি, তাই না? চলেন আমরা ওই দিক থেকে একটু পাক দিয়ে আসি। তাহলে মালিক ভাই কয়টা কিনলেন আজকের হাট থেকে? কিনলাম হলো 2টা ষাঁড় বাচ্চা কিনেছি আর 2টা গাই বাচ্চা কিনছি। গাভী বাচ্চা? জি। গাভী বাচ্চার গুলিও ষাঁড় বাচ্চা তো, তাই না? এটা বয়সে কেমন মোটামুটি? বাচ্চা বড় মা বাচ্চা 6 দাঁত। 6 দাঁত বয়সের। 7 দাঁত থেকে 2 দাঁত বাড়ানো। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। এটা কি মাথা মারে নাকি আবার? আচ্ছা, তাহলে গাভী বাচ্চাটা একটু দেখে এক নজর আপনাদের। এই যে বাচ্চা, কিন্তু এটার বাচ্চা এটা মানিক ভাই? না না না। কত? 7? 1,07,000 কিনে ভাই কই দেখ? জি, এই যে গাজীপুর থেকে আসছে। ও, সালামু আলাইকুম কাকা, আপনি এসেছিলেন? কেমন দামে আজকে পালেন? মোটামুটি মোটামুটি যেরকম ভিডিওতে দেখেন এইরকমই না একটু বেশি? ঠিক আছে। এটা ভাবলে এটা ছেলে হয়। ভাই এসেছিলেন না? তাহলে মোটামুটি গাভী বাচ্চা 2টা ষাঁড় কিনলে চলে যাচ্ছে। এটা নাতি হয়। পালার জন্য তো গোড়াল ফ্যামিলি নিয়ে আসছে দাদা। আচ্ছা, ভাবি আসছে, ভাই আসছে, এটা ছেলে, এটা নাতি। তাহলে কাকা মানিক ভাইয়ের কাছে যদি আসতে চায় আপনার মতো কেউ আসতে পারবে তো? অবশ্যই। সহযোগিতা মোটামুটি ভালো দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানিক ভাই আরেকটা দেখেন তো, আরেকবার উড়াই দিল তো সবগুলো, একটু ভালোভাবে দেখে থাকবে। আচ্ছা, একটু গাড়ির উপর থেকে দেখে আপনাদের। এই যে এই বাচ্চাটা এই গাভীর, কিন্তু এটা কত কিনা ছিল মানিক ভাই? 42। আর এই গাভীর বাচ্চা হলো এই পেচ্ছিটা।
এটা কত কিনা আপনাদের? ব্রাহ্মা বাচ্চা, এটা ব্রাহ্মা। রাহামা বাচ্চা, আচ্ছা। কত কিনা এটা? এটা 42 এটা। আর ওইটা এটা এটা 39। এটা 39, 42। আর এটা কি বাচ্চা কত কিনা? এটা 62। এটা 62, আর ওটা 107। এই ধরনের সহযোগিতাগুলো দিতে পারবেন। জি ইনশাআল্লাহ। আর এত তাড়াতাড়ি কিনলেন হাট থেকে? হাট তো মোটামুটি কেবল 1টা বাজে। 1টা বাজে গরু তো আসছে আজকে প্রচুর, এই জন্য তো গরু কিনা শেষ। তাড়াতাড়ি গরু কিনা হয়ে গেছে। গরু কিনা শেষ হয়ে গেছে। এই ধরনের ভালো গরু সহযোগিতা তো বেশিক্ষণ থাকে না ভাই। দিতে পারবেন তো? জি। নাম্বারটা একটু বলে দেন। 01706 01706 866 866 537। 537। আর এগুলো যাচ্ছে মোটামুটি ঢাকা গাজীপুর আছে। এটার বয়স কেমন ছিল অনেক ভাই? এটা গাবে ও এটা 2 দাঁত বয়স আছে। দুধ গুলা খাওয়াই দিলাম, খাইছি, তারপর এখনো তোলা। 60টা করে দিবেন ছোটটা। আচ্ছা হবি সবসময় গাড়ি পাবে। সব সারা মানে ছক্কা ছক্কা মাল বলে কিনছি। আচ্ছা। উনি যেন তেন মাল পছন্দ করতেছে না, উনি ছক্কা ছক্কা করেই নিবে। আর এই ধরনের সহযোগিতা তো বরাবরই জি, দিতে পারবেন, পারবেন। ইনশাআল্লাহ আচ্ছা নাম্বারটা সে একটু বলে দেন। 01706 01706 866 866 537। 537। দর্শক এগুলো কিন্তু যাচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে, তাই তো না? গাজীপুর কোন জায়গা এটা? জি, এই যে কারাঘর। কারাগার। আচ্ছা ঠিক আছে।